ঘড়িতে বাজে পুরো 4:50। আমরা 5টার মধ্যে বেরিয়ে যাব। জাস্ট 10 মিনিট আমি আমার বাইকটা কোল্ড স্টার্ট দিয়েছি, পুরো রেডি। আজকে আমরা যাব তাজপুর। আজকে আমার সাথে যাবে আমার ভাই উদ্দালক। তো হাই বলে দে ভাই। আজ দুজনে মিলে রাইড করব। তো আজকে হলো সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোতে আমি এখানে না থেকে যাচ্ছি তাজপুর, কারণ ছুটি পেয়েছি, চলে যাব। আমরা বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। বাড়ি করুণাময়ী থেকে তাজপুরের ডিস্টেন্স হলো 190 কিলোমিটার। সো কালকে ভালো ঘুম হয়েছে, যার কারণে আমার অতটা টায়ার্ডনেস নেই। দেখা যাক, যদি মনে হয় তো ধুলাগড়ে দাঁড়ানো তো ধুলাগড়ে দাঁড়াবো, আর যদি মনে হয় যে ট্রেনে বেরিয়ে যাবো তাহলে কোলাঘাট। সো জার্নিটা আমাদের পাশে থেকো, ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে অনেক কিছু জানতে পারবে, মজা লাগবে। নিজের ভাই মনে করে একটুখানি সাপোর্ট করো আমার চ্যানেলটাকে। চলো যাওয়া যাক। ঘড়িতে এখন 5:21 আর আমরা দুর্গানগরের এখানে এসে দেখো কেমন জ্যাম বয়েছে। সকাল সকালে তো জ্যাম কেন, কিসের কে জানে। যতটা সম্ভব ওই সাইডে মনে হয় রাস্তা ঠিক হচ্ছে। 10 মিনিট ধরে জ্যামে ফেসে থাকার পর এই বেরোচ্ছি। এই জায়গাটা পুরো রাস্তা তৈরি হচ্ছে, একদিক দিয়ে ভালো, আরও ভালো রাস্তা দিয়ে আমরা যেতে পারবো। এতক্ষণ পর হলো রাস্তা ক্লিয়ার হলো, একটু শান্তি মতো যেতে পারবো। তো এখন এরকম সিচুয়েশন যে হলো পুরো ফগ সামনে, আমি দেখতেই পাচ্ছি না ভালো করে, এরকম ফ্ল্যাশ মেরে মেরে যেতে হচ্ছে। আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে আমার। পাশ দিয়ে হলো ডানকুনি লোকাল চলে যাচ্ছে, আর আমরাও যাচ্ছি। এবার আছে বালি ব্রিজ। আমরা বালি ব্রিজ চলে এসেছি। পুরো কুয়াশা, দেখাই যাচ্ছে না কিছু। গাড়ি দেখো 37-এ চলছে একদম। कोई रिस्क नहीं लेने का, आराम से जाने का, आराम से घर आने का। মানে জাস্ট আই অ্যাডমিট দ্যাট, মানে আমার ফাটছে। ওই জন্য একদম আস্তে আস্তে ধীরে ধীরে চালাচ্ছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি। রাইড মানে এটাই যে পুরো স্মুথলি যাবে না, রাইড মানে হলো এটাই যে হলো অনেক বাধা আসবে, বাট তারপরে আমাদের যেতে হবে আমাদের পুরো একদম গন্তব্যস্থলে। জার্নির ফার্স্ট টোল গেট আমরা চলে এসেছি ধুলাগড়। ধুলাগড়ে দাঁড়াবো কারণ এত কুয়াশা আমি চালাতে পারছি না। 6:45 বাজে, আমাদের টি ব্রেক কমপ্লিট। এবার ফগটা একটু কমেছে, তো আমরা মোটামুটি 55 এরকম স্পিড মেনটেন করে যাব সুন্দরভাবে, আস্তে ধীরেই যাব। এখান থেকে আমরা কোলাঘাটে দাঁড়াবো। কোলাঘাটে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। সামনে তোমরা দেখতে পাচ্ছ কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি জাস্ট হ্যাজার্ড লাইটটা অন করে যাচ্ছি, যাতে আমাকে অন্তত কেউ দেখুক, কেউ যাতে ঠুকে না দিক অন্তত। আমরা কোলাঘাট পৌঁছে গেছি। চারিদিকটা খালি দেখো, পুরো ফগ হয়ে গেছে, পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু জাস্ট অসাম লাগছে। এরকম রাইডই আমরা পছন্দ করি, একদম সেফলিভাবে যাওয়া আর সেফলিভাবে বাড়ি ফিরে আসা। তো 6:30টার সময় আমরা ধুলাগড়তে বেরিয়েছিলাম, আর এখন 7:10 বাজে আমরা কোলাঘাটে পৌঁছে গেছি। তো উদ্দালকের আজকে হলো ফার্স্ট বাইক রাইড। ভাই তোর কেমন লাগলো বাইক রাইডটা করে আমার সাথে? জাস্ট আধ ঘন্টার মধ্যে আমরা কোলাঘাট পৌঁছে গেলাম। মানে বল এবার কেমন ভাবে বাইকটা চালিয়েছি একটু বলে দে। মাথা খারাপ করা বাইক একেবারে। আরে এত আস্তে চালিয়েছি বাইকটা যে হলো মানে একদম টপ নচ, একদম ঠিকঠাক টাইমের মধ্যে আমি পৌঁছে গেছি। তো আমাদের এখন ব্রেকফাস্ট চলে এসছে। এটা দেখো আলু পরোটা। আলু পরোটা খাবো, ডাইরেক্ট আমরা এগারে যাবো। ভাই তো সব ঠিকঠাক তো, মানে কোনো অসুবিধা, হেলথ ইস্যুস কিছু হচ্ছে? প্রথমবারটি রাইড করছিস, পারফেক্ট তো। আমরা আনন্দ রেস্টুরেন্টে কিছুক্ষণ ব্রেকফাস্ট করলাম। এখন 7:35 বাজে, বেরিয়ে গেলাম আবার। আজকের ওয়েদার দেখে আমার যা মনে হচ্ছে সারাদিনে আর আজকে রোদ উঠবে না। ভগবান সে ডরো কি না ডরো, কিসি সে ডরো কি না ডরো, লেকিন এসবিএসটি সে ডরো। এসবিএসটিসি যদি চায় তো উড়িয়ে দিয়ে চলে যাবে। তো লেফট সাইডে দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে দীঘা, হলদিয়া আর সোজা খড়গপুর। মানে যতবার আমি বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, পুরুলিয়া গেলাম তো আমরা সোজা বেরিয়ে যেতাম। এবার আমরা লেফট সাইড নিয়ে নিলাম, কারণ আমরা আজকে দীঘা তাজপুরের সাইডেই যাব। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I
I'm just as surprised as you. আমরা নন্দকুমার পৌঁছে গেছি, দীঘার দিকে যাব। ওই রাস্তাটা পুরো আমরা ডান দিক নিয়ে নিলাম নন্দকুমার থেকে। এবার এখান থেকে আমাদের ওয়ান ওয়ে রাস্তা শুরু, মানে সাবধানে বাইক চালানোর রাস্তা শুরু, বাংলা কথায় আমি এটাই বলি। ওকে বললাম যে এখান থেকে কত কিলোমিটার কাথি, রাইট? ও এখানে থাকে, ওর বাড়ি এখানে। ও আমাকে বলছে জানি না, মানে এইভাবেই রিজেক্ট করে সবাই আমাকে। অনেক দিন পর রাইড করছি, লাস্ট 28 ডিসেম্বর আমরা পুরুলিয়া রাইড করেছিলাম। তারপর আজকে 2 তারিখ, আজকে ফেব্রুয়ারি 2 তারিখ, আজকে যাচ্ছি হলো তাজপুর রাইড। তো আমরা জাস্ট নাচিন্দা ক্রস করলাম, এখন মোটামুটি 10টা বাজে। এটা আমরা কাথি থেকে এগরার দিকে যাচ্ছি, কারণ এগরাতে আমার বন্ধুর বাড়ি, যার কারণে এই রাস্তা দিয়ে গেলাম। কাথি দিয়ে সোজা চলে গেলে 35 কিলোমিটার দূরে তুমি দীঘা, তাজপুর, মন্দারমণি প্রায় আশেপাশে। তো তাজপুরে গিয়ে তারপর ওখানে গিয়ে একটুখানি মজা, একটুখানি রিল্যাক্স, কারণ পুরো সপ্তাহ পুরো মাস ধরে হলো অফিসে ঘিসাই পিটাই করার পর যে আলটিমেটলি বেরিয়েছি, মানে হয় না যে খাঁচায় বন্দি একটা পাখি যখন খাঁচা থেকে বের হয় ডানা ঝাপটে ঝাপটে পালিয়ে যায়, পুরো সেরকম আমি পালিয়ে যাচ্ছি। ওহ সেই সুন্দর, সেই স্কুল ডেজের কথা মনে পড়ে গেল, সুন্দর লাগছে। কিন্তু সরি, আমরা 11টার দিকে এগরা মানে আমার বন্ধুর বাড়িতে পৌঁছে গেছিলাম। তারপর দেন সেখানে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে টুমিয়ে রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়েছিলাম ঠিক 2:30-এর দিকে। তো তাজপুরটা আমি যাইনি, এর আগে মন্দারমণি গেছি, এর আগে দীঘা গেছি, বাট তাজপুরটা আমার যাওয়া হয়নি, সেই জন্য তাজপুরে এবার প্ল্যানটা করেছি। অনেকে গেছো, তোমরা জানিও, তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো কমেন্টে। আমরা এখন চলে এসেছি শঙ্করপুর। আমার রাইট সাইডে হলো পুরো সমুদ্র। ওফ হেভি তো ভাই। সেই লাগছে ভাই, সেই লাগছে। মোটামুটি 8 ঘন্টা মতো বাইক রাইড করার পর এখন আমরা শঙ্করপুরে পৌঁছে গেছি। শঙ্করপুর থেকে হলো তাজপুরের দিকে যাব। শঙ্করপুরটা দেখো কতটা সুন্দর করেছে, এই জায়গাটা আসাই হয়নি, পুরো নির্জন জায়গা, এটা পুরো ফাঁকা, আরামসে বসে হলো টাইম স্পেন্ড করা যাবে আরামসে, পুরো নির্জন। দীঘা টিঘা গেলে বহুত লোক ছাপড়ি টাপড়ি ভর্তি থাকে, বাট এই জায়গাটা সেরা, বিউটিফুল প্লেস।
তোমরা এইভাবে রিল্যাক্স করতে পারবে। দেখো এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমরা একটুখানি খেলাম কারণ দুপুরবেলা সেরকম কিছু খাওয়া হয়নি। এখানে আসতে পারো তাজপুরে, এখানটা বিশাল রিল্যাক্সিং, মানে অফিসের পর সারা সপ্তাহ ধরে অফিসে থাকার পর এখানটা বেশ রিল্যাক্স লাগছে, রিল্যাক্স। দেখো এরকম পা ছড়িয়ে মস্ত বসার জায়গা আছে, একদিকে আমার হেলমেট সব আছে। তো তোমরা এখানে ভালো মতো রিল্যাক্স করে চিকেনের আইটেম, খাওয়া দাওয়া, ডাল ভাত সবই পাওয়া যায়। ভাগের মোটামুটি আমাদের রাইডিংটা পুরো একদম সাকসেসফুল হয়েছে। আমরা এখন তাজপুরে আছি। ভাই তোর কেমন লাগলো একটু বলে দে আমাদের। সেই লাগলো viewers ভাই, কে। আজকের এক্সপিরিয়েন্সটা একেবারে অসাম। আর এই জায়গাটা ভাই নিয়ে এসছে, কারণ এখন 5:30 বাজে আর আমরা এখন তাজপুর বিচে চলে এসেছি। দেখো ভাটা চলছে, এই জন্য অনেকটা দূর অবধি হলো আমাদের আসতে হয়েছে। তো আমরা এতটা হেঁটে আসলাম, বিচটা সেরা, ভালো লাগলো আমাদের। ভিডিওটা আজ এই অবধি থাকলো। আমাদের তাজপুর ঘোরা একদম সাকসেসফুল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সো পরের ভিডিওর জন্য ওয়েট করো। উল্লাস, টাটা।